চিত্রনায়িকা মৌসুমী আর আমি একটা ওয়েব সিরিজ করেছি আমেরিকাতে। বাংলাদেশের থেকে এই প্রথম আমেরিকাতে প্রথম কোনো ওয়েব সিরিজ করেছি আমি। সেটা অনেক বড় নিউজ হয়েছে, কন্ট্রাক্ট ম্যারেজ নামে। আমার ওই ওয়েব সিরিজটার কাজ এখনও বাকি, যেহেতু মৌসুমী ম্যাডাম আমেরিকাতে, আমি বাংলাদেশে চলে আসছি, প্রায় 6 মাস হয়েছে। আমি নেক্সট মান্থে আবার যাচ্ছি। আমার আমেরিকাতে আমি অনেকগুলো প্রোডাকশন করছি, নট অনলি আমেরিকা। আপনারা যারা নিউজ করেন তারা দেখবেন আমি হাসান জাহাঙ্গীর, আমি বাংলাদেশকে প্রমোট করছি বিশ্ব দরবারে। কিভাবে? আমেরিকাতে 6 থেকে 7টা বাংলা চ্যানেল আছে যেগুলো ওয়ার্ল্ডের 70টা কান্ট্রিতে প্রচার হয়। আমি হাসান জাহাঙ্গীর 36টা বিজ্ঞাপন টিভিসি আমি আমেরিকাতে বানিয়েছি, যেগুলো ওয়ার্ল্ডের সব দেশে প্রচার হচ্ছে, যেটা বাংলাদেশে কোনো ডিরেক্টর, কোনো নির্মাতা আমেরিকাতে যে 36টা বিজ্ঞাপন বানায়নি। আমি হাসান জাহাঙ্গীর ওয়েব সিরিজ বানাচ্ছি, RTV প্রোডাকশন করে আসলাম, আরও কিছু কাজ হাতে, কানাডাতে কাজ করছি, লন্ডনে কাজ করছি, দুবাইতে বিজ্ঞাপন বানাচ্ছি, কাতারে করছি, ওয়ার্ল্ড ওয়াইজ আমি কাজ করছি। আমি কাজ করা মানে বাংলাদেশকে প্রমোট করা, এটা আমার জন্য নয়, পুরো বাংলাদেশের প্রাপ্তি আমি মনে করি। আমার দেশের বাইরে কাজ এখন অনেকটা বেশি। আরেকটা সুসংবাদ দিতে চাই, আমি অনেকদিন বলে আসছি যে আমি একটা ভালো সিনেমা বানাবো। সেই সিনেমাটা হতো আমি 2025 সালে ইনশাল্লাহ দেশের সার্বিক অবস্থা ভালো হলে একটা ইন্টারন্যাশনাল ছবি করার জন্য আমি ট্রাই করছি, যেই ছবিটা ওয়ার্ল্ডে সব জায়গায় চলবে, আপনারা পছন্দ করবেন, বাংলাদেশকে প্রমোট করতে পারবো, আমার দেশের মানুষ নতুনত্ব কিছু পাবে, সেইভাবে আমি অগ্রসর হচ্ছি। পাশাপাশি আপনারা জানেন আমার একটা বা দুইটা সিরিয়াল সবসময় থাকেই প্রোডাকশন, আমার কখনো কোনো প্রোডাকশন অফ থাকে না, কোনো না কোনো চ্যানেল আমার প্রোডাকশন যাচ্ছে, সিঙ্গেল যাচ্ছে, টেলিফিল্ম যাচ্ছে, ঈদের কাজ যাচ্ছে, সিরিয়াল যাচ্ছে। আমার একটা এখনো রানিং শেষের দিকে, আরও 2টা কাজ শুরু হচ্ছে, আরও কিছু ভালো ভালো কাজ আসতেছে, আশা করি আপনাদের সুসংবাদ দিতে পারবো। আচ্ছা, এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রিয় দর্শনী মৌসুমীর আমি বলতে পারেন ফ্যান বা ভক্ত, তার সাথে আমার ভালো সম্পর্ক, ভালো রিলেশন, বিশেষ করে সানি ভাইয়ের সাথে, তাদের ফ্যামিলির সাথে, কারণ আমার সাথে তারা ইলেকশন করেছে বা আমি অনেক আগে থেকে ফিল্মের সাথে জড়িত। অনেকে হয়তো জানেন না, আমি কিন্তু 88-এ ফিল্মে ইন করেছি। 88 সহজ কথা নয়। আমার পরে অনেক স্টার আসছে, অনেকে চলে গেছে, অনেকে, আমি ইনশাল্লাহ আমার গতিতে আমার জায়গায় আছি। আমি আমার এই 2 চোখে অনেক কিছু দেখেছি, উত্থান পতন সবই দেখেছি। মৌসুমী মানে প্রিয় দর্শনীরা, মৌসুমী মানে একটা ব্র্যান্ড, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের যে জায়গায় যাবেন চিত্রনায়িকা মৌসুমী একটা ব্র্যান্ড, অনেকই ব্র্যান্ড। আপনারা শুধু মৌসুমী দেখছেন কেন, চিত্রনায়িকা মৌসুমী, পপি, শিমলা, আঁচল, এরকম ফিল্মের জনপ্রিয় তারকারা আমার আর্টিস্ট হিসেবে কাজ করেছে, এটা আমার অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশের নাটকের ক্ষেত্রে দেখেন সব, মেয়াজাবিন, বাদন, ঈশানা, এরকম সবাই আমার আর্টিস্ট। এইটা মনে করি এটাও আমার প্রাপ্তি। আমি আমার ক্যারেক্টার করি, আমি কোনোদিন কোনো হিরো করিনি। আমি আমার সাথে যে ক্যারেক্টার যা আমি সেটাই করছি, আমার প্রোডাকশনও হোক, বাইরের প্রোডাকশনও হোক। আমেরিকা শুটিং প্রসঙ্গে আপনাদের বলি, ওখানে শুটিং করে আসলে খুব কষ্টের, কারণ টেকনিশিয়ান যে সাইডটা, এটা ওখানে অ্যাভেলেবেল না। ক্যামেরা, লাইট, ম্যান, তারপরে মেকআপ, লোকেশন, সো টাফ। আমি শুধু একটা কথাই বলবো, মৌসুমী ম্যাডাম যেভাবে আমাকে হেল্প করেছে তার প্রোডাকশন করতে, যে টোটাল আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, উনি ক্যামেরাম্যানকে লিড দিচ্ছে, আবার উনি যখন দাঁড়াচ্ছে তখন আমি লিড দিচ্ছি। 0 ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যে আমরা কাজ করেছি। সো এটা চিত্রনায়িকা মৌসুমী বিদায়ী সম্ভব হয়েছে। এই জন্য আমি প্রডিউসার শামসুল্লাহ আলম, সোহাগ এবং রানা ভাইকে বলি যে ওদের অবদান আছে আমেরিকাতে, যারা যারা আমাকে হেল্প করেছে। তো আমি আশা করি বাংলাদেশের জনপ্রিয় তারকারা যে যেখানেই থাকুক না কেন, আপনারা যারা বিদেশে প্রবাসে আছেন, আপনারা যে এত ভালোবাসেন, আমাদের এত পছন্দ করেন, সত্যি মনটা অনেক বড় হয়ে যায় এবং মনে হয় মিডিয়াতে আরও অনেক দিন কাজ করি, আপনাদের আরও অনেক কিছু দেই। প্রাপ্তি থাকলো সবার কাছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাকে ভালো রাখুক, আপনাদের ভালো রাখুক। চিত্রনায়ক উমর সানি, ওনাকে আমি বড় ভাই হিসেবে মূল্যায়ন করি। উনি সরল সোজা মানুষ, ভালো মানুষ, প্রিয় দর্শনী। আর ওনার জুটিটা কিন্তু আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয় আমি মনে করি। যে যাই বলুক, যেভাবে হোক, তারা একটা আইডল হিসাবে আছে। চিত্রনায়িকা মৌসুমীর সাথে তারেক রহমানের ছবি দেখা গেছে। এখন আমার প্রশ্ন হলো, একটা রাজনৈতিক লিডারের সাথে একজন স্টার নায়িকের একটা ছবি থাকা কি অন্যায়?
আপনারা যে ক্যামেরা নিয়ে যাচ্ছেন, আমরা যে কাজ করছি, আমাদের যদি কোনো এই ধরনের অকেশনালি একটা বড় প্রোগ্রাম আসে, একজনের সাথে ছবি তুলি, সেটা কি অন্যায়? দেখতে হবে রাজনীতি করে কিনা, রাজনীতির মাঠে ছিল কিনা, সংগঠনের সাথে আছে কিনা, মিছিল মিটিংয়ে আছে কিনা, তখন তাকে আপনারা আইডেন্টিফাই করবেন সে রাজনীতি করে, সে দোষী। তো এখন তো সে আওয়ামী লীগের আমলে তো দেখেছি সে নমিনেশন চেয়েছে, অনেকে চেয়েছে। যারা চেয়েছে, যারা রাজনীতি করে তাদের জন্য ঠিক আছে, তারা একটা ওয়ান কাইন্ড অফ পার্ট যে তারা পার্টি করে, আর যারা করে না তাদের দোষারোপ করার তো কিছু নাই আমি মনে করি। আর মৌসুমী ম্যাডাম হচ্ছে খুব ট্যালেন্ট, খুবই ভালো মানুষ, সুন্দর মনের মানুষ। ওনাকে যখনও বড় কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয় আমি দেখেছি যে কখনো সহজে না করেন না। তো সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নাই। আর নিপুণের বিষয়টা আমি বলবো, নিপুণ যেহেতু পার্টি করতেন, তাকে নিয়ে কিছু বিতর্কিত বিষয় আছে, এটা আমি জানি না, এটা তো প্রমাণ হয় না, হাতে নাতে কেউ প্রমাণ দিতে পারে নাই। যার সাথে তার সাথে সম্পর্ক, রিলেশনের কথা বলে আমরা ধরে নিয়েছি তার সাথে সম্পর্ক আছে, বাট আমি যেহেতু প্রুফ হাতে পাইনি, সো এটাকে আমি বিশ্বাস করি না। এটা তার রাজনৈতিক পলিসি, আমি বলবো কৌশল মনে করব যে আমি যেহেতু এই সরকার আছে, আমি তার সাথে ভালো রিলেশন সম্পর্ক করে আমি আমার ফায়দা নিব বা আমার পজিশন নিব, এটা নিতে পারে, যে কোনো মানুষ নিতে পারে, আপনারাও নিতে পারেন, যে কোনো নিতে পারে। এটা যদি নিয়ে থাকা, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আদালতে প্রমাণ না হবে সে গিলটি, সে অপরাধী, ততক্ষণ আমি এগুলো বিশ্বাস করি না। তবে চোখে যা দেখছি, শুনছি, শুনেই যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।